আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 188 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা আল ইমরানের 188 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 189 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস ওয়ালিল্লাহি মুলকুস ওয়া লিল লাম দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে, লাম লামজের লিল, ওয়ালিল লা লা একালিফ টান খারা জবর, ওয়ালিল্লাহ ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি মুল মিম দিয়ে লাম ধরবে, মুল ওয়ালিল্লাহি মুল। পরে দেখুন এই কাফ দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি সিন ধরবে, উচ্চারণ হবে মুল কুস, কাফ সিন পেশ কুস, ওয়ালিল্লাহি মুলকুস। এই আয়াতের বাকি অংশটুকু ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে আমরা আয়াতের শুরু এই পৃষ্ঠার এখান থেকেই বলবো। এই পৃষ্ঠায় আর আসবো না, এইটুক না দেখে বলবো, তাই এইটুক মনে রাখুন। ওয়ালিল্লাহি মুলকুস। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। এই যে দেখুন বলছিলাম ওই কাফ দিয়ে এই পৃষ্ঠায় একটি সিন ধরবে। এই যে তাসদিদ ওয়ালা সিন ধরেছে, কাফ সিন পেশ কুস, সিন জবর সা, ওয়ালিল্লাহি মুলকুস সা। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে, ওয়ালিল্লাহি মুলকুস সা। মা ওয়া দুটোটাই একালিফ করে টান হবে, মা ওয়া তি সামাওয়াতি ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি। আমার সাথে বলুন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াল ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াল হামজা দিয়ে র ধরবে, আর ওয়াল আর দি ওয়াল আরদ। এই তো চিহ্নতে থামার কারণে দদের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। এখানে উচ্চারণটা খেয়াল করবেন, ওয়াল আরদ, দদের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে, ওয়াল আরদ। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকবার বলুন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা। ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ল একালিফ টান খারা জবর, ওয়াল্লাহু ওয়াল্লাহু আলা, আ লা লা একালিফ টান খারা জবর, ওয়াল্লাহু আলা। কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম পেশ কুল, লামজের লি, কুল্লি, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন। শাই শিন দিয়ে ইয়া ধরবে, শাই, কুল্লি শাই ইন, ইন ইকফা গুন্নাহ, তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কফ আসছে, কুল্লি শাইইন কদির, কদির। এই এখানে ওয়াকফ করার কারণে এই রর উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে গেছে, কদির। দি বলে 3 আলিফ টান দিয়ে এই র কে ধরতে হবে, রর উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে যাবে, 3 আলিফ টান মধ্যে আরজি। কুল্লি শাইইন কদির ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। ইন্না ফি, ইন হামজা দিয়ে নুন ধরবে, হামজা নুনজের ইন,
এখানে ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে নুনের উপরে তাসদিদ। ইন, নুন জবর না, ইন না। ফি, ফি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ইন্না ফি খলকিস, খ দিয়ে লাম ধরবে, খল, কফ দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা সিন ধরবে, কফ সিনজের কিস। ইন্না ফি খলকিস সামাওয়াতি, সা মা, মা এক আলিফ টান, ও এক আলিফ টান, সামাওয়াতি। ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াল আরদি, ওয়াল আরদি। ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলা, ওয়াও দিয়ে খ ধরবে, ওয়াখতিলা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়াখতিলা। ফা দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা লাম ধরবে, ফা লামজের ফিল, ওয়াখতিলা ফিল, লাম দিয়ে ইয়া ধরবে, লাই, লি, লাই লি, ওয়াখতিলা ফিল লাইলি ওয়ান্নাহারি, ওয়ান ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। ওয়ান না হা, ওয়ান্নাহারি, ওয়ান্নাহারি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান্নাহারি লাআয়া, লা আ, ইয়া খারা জবর এক আলিফ টান, লাআয়া। তা দিয়ে লাম ধরবে, তা লাম দুই জের তিল, লাম জের লি, লাআয়াতিল্লি ওয়ান্নাহারি লাআয়াতিল্লি। উ লিল, ও লিল, এই লাম দিয়ে পরের লাইনে লাম ধরবে, লাম লামজের লিল, লি ও লিল আলবাব, আল বাব, বাব। জবরের পরে খালি আলিফ, প্রথমত এক আলিফ টান ছিল, তারপরে এই এক আলিফ টানের পরের অক্ষরে অক্ফ হওয়ার কারণে এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। বা বলে তিন আলিফ টান দিয়ে এই বাকে ধরতে হবে, বার নিচে জেরটা সাকিন হয়ে যাবে, আলবাব, তিন আলিফ টান মধ্যে আরজি। এই বার নিচে জেরটা যখন সাকিন হয়ে যাবে তখন এই বাটা কলকলার হরফ হয়ে যাবে, ধাক্কা দিয়ে পড়তে হবে, আলবাব। ওয়ান্নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আমার সাথে বলুন, ওয়ান্নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। পরের আয়াত, আল্লাযীনা, এখানে দেখুন আয়াতের প্রথম অক্ষর আলিফ, এই আলিফের উপরে জের জবর হরকত কিচ্ছু নেই, তো এখানে আমাদের পড়ার জন্য আলিফের উপরে একটি জবর দিতে হবে, জবর দিয়ে এই লামকে ধরবে, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লা, রি, রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, আল্লাযী, জালের উচ্চারণটা নরম হবে, আল্লাযীনা, আল্লাযীনা। ইয়াযকুরু, ইয়ায, ইয়া দিয়ে জাল ধরবে, ইয়ায, আল্লাযীনা ইয়াযকুরু, রু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ইয়াযকুরু, আল্লাযীনা ইয়াযকুরু। নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা লাম ধরবে, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, ইয়াযকুরুনাল্লাহ, হা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, ইয়া এক আলিফ টান খারা জবর, কিয়ামাউ,
মাউ ঈদগামে বাগুন্না তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে কিয়ামাউ মিম ওয়াও দুই জবর মাউ ওয়াও জবর ওয়া কিয়ামাউ ওয়া উ উ উ উ এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়াকুউ কিয়ামান ওয়াকুউ দাও দাল দিয়ে তাসদিদ ওয়ালা ওয়াও ধরবে এখানেও ঈদগামে বাগুন্না তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও দাল ওয়াও দুই জবর দাও ওয়াকুউ দাও ওয়াও জবর ওয়া ওয়াকুউ দাও ওয়া আ লা লা এক আলিফ টান وقعودا وعلى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم নু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন জুনুবিহিম হা দিয়ে মিম ধরবে হিম বিহিম জুনুবিহিম ওয়ালা জুনুবিহিম الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون ফা দিয়ে কাফ ধরবে ফা কাফ জবর ফাক কাফ জবর কা ফাক্কা রু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়ায়াতাফাক্কারুন ফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়ায়াতাফাক্কারুন ফি খলকিস খ দিয়ে লাম ধরবে খল কফ দিয়ে সিন ধরবে কফ সিনজের কিস ফি খলকিস সামা ওয়াতি এক আলিফ টান মা দুটোটাই এক আলিফ পরে ফি খলকিস সামাওয়াতি ويتفكرون في خلق السماوات والأرض এই জিম চিহ্ন হতে থামার কারণে দোয়াদের নিচে জেরটা সাকিন হয়ে গেছে والأرض ويتفكرون في خلق السماوات والأرض وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا رضي بعدور ب ر بازبر رب بازبر با رب না এক আলিফ টান জবরের পরে খালি আলিফ রব্বানা মাও এক আলিফ টান জবরের পরে খালি আলিফ রব্বানা মা খলাক এই কফটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিতে হবে লাক খলাক মা খলাক তা রব্বানা মা খলাকতা হাযা হা এক আলিফ টান খারা জবর যা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ রব্বানা মা খলাকতা হাযা বাতিলা বা এক আলিফ টান তি লা এখানেও এক আলিফ টান হবে এখানে অক্ফ করার কারণে এক আলিফ টান হবে দুই জবরের উপরে অক্ফ করলে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয় মধ্যে এওয়াজ বাতিলা এই জিম চিহ্নতে যদি আপনি অক্ফ না করেন তাহলে বলতে হবে বাতিলান সুব ল্যাং বলে গুণনা করতে হবে কারণ না থামলে তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সিন আসছে এখানে ইকফা গুণনা করতে হবে তো আমরা যেহেতু পড়া শিখতেছি
তাই আমরা যত পারি থেমে থেমেই পড়ব। তো আমরা এখানে থামবো, লা বলে এক আলিফ টান দিব। বাতিলা রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা, সিন দিয়ে বা ধরবে, সুব বাটা কলকলার হরফ, ধাক্কা দিতে হবে। সুব সুব হা খারা জবর এক আলিফ টান। সুবহানাকা 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 ফাকিনা 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 সুবহানাকা ফাকিনা আযাব আযাব যা এক আলিফ টান ফাকিনা আযাব সুবহানাকা ফাকিনা আযাব। পরে দেখুন এই বা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি তাসদিদ ওয়ালা নুন ধরবে। বা নুন জবর বান, এখানে গুন্নাহ করতে হবে ওয়াজিব গুন্নাহ, কারণ এই বার উপরে জবর হরকত, এই হরকতের পরে পরের পৃষ্ঠায় তাসদিদ ওয়ালা নুন, তাই গুন্নাহ করতে হবে ওয়াজিব গুন্নাহ। সুবহানাকা ফাকিনা আযাবান। তো দর্শক এই আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায়। চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। এই যে দেখুন তাসদিদ ওয়ালা নুন ধরেছে বা দিয়ে, বা নুন জবর বান, নুন আলিফ জবর না, বান না। ওই পৃষ্ঠার ওখান থেকে সুবহানাকা ফাকিনা আযাবান নার, রি নার, এখানে অক্ফ করার কারণে উচ্চারণ হবে নার। অক্ফ করার কারণে রন নিচে জেরটা সাকিন হয়ে যাবে, 3 আলিফ টান হবে মধ্যে আরজি। সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার সাথে বলুন ওই পৃষ্ঠার ওখান থেকে সুবহানাকা ফাকিনা আযাবান নার। দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 191 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 192 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।